نبيا وآدم بين الروح والجسد وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وعلماء أهل سنته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا জোরে সরে পড়ো দরুদ আশিক ভাই বসিয়া মোদের দরুদ শুনেন নবীজি রোজা পাকে শুইয়া আল্লাহুম্মা সাল্লি জবান খুলে সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا এই দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকবো না সবাই আমাদের ভুলে যাবে নবী গো আপনি ভুলেন না আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله لا
حسبي ربي جل الله ما في قلبي غير الله بل حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله বাইন বহদরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন বহদরে মদিনা আমরা কেমনে যাব জানি দয়া কর দয়াল আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ দেখো সোনার মদিনা লা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোড়ে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে মহব্বতে আল্লাহ পাকের জিকির করুন যাইবনি আর জোরে যাইব ইনশাআল্লাহ। আমার মুরব্বী বাবাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, আপনারা আজকের এই যুবকদের এই মাহফিলে আপনারা চলে আসুন। আল্লাহ পাকের মেহেরবানিতে এই সুন্দর জান্নাতের বাগান সাজানো হয়েছে। আপনারা দেখে ঘোরাফেরা না করে সকলে প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিল থেকে যেন আমাদের গুনাহগুলো মাফ করে দেয়, সকলে বলুন না আমিন। তো মহব্বতে আল্লাহ পাকের জাতে নামে একটু জিকির করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ 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 আমির ভাই আমার মন হইয়াছে দেওয়ানা আল্লাহ 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 মুর্শিদ নামে এত দোষের নামে এত মধু খাইলে মধু পুরায় দায়া আমার মন হইয়াছে গো দেওয়ানা আল্লাহ আল্লাহ এই আওয়াজ করে আল্লাহ 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 মুর্শিদ নামে এত মধু আমাদের
কইরাছে জাদু আল্লাহ 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 মুর্শিদ নামে এত মধু আমারে কইরাছে জাদু আল্লাহ মায়া আমার মন হইয়াছে দেওয়ানা আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 তোমাকে পাই বাদাসে আমি দেশে গো আল্লাহ 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 তোমাকে পাইবারাসে উঠতেছি আমি দেশে গো আল্লাহ 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 দেখা দিয়া পাও জালা দেখা দিয়া পাও জালা আমরার মনের বেদনায়া আমার মন হইয়াছে দেওয়ানা আল্লাহ 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 মুর্শিদ নামে এত মধু দয়াল নামে এত মধু খাইলে মধু পরায় নায়া আমার মন হইয়াছে দেওয়ানা আল্লাহ 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 মাশাআল্লাহ বাবা আল্লাহ 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 মুর্শিদ কি জাদু রে জানে পহরা তো দিয়া জানে আল্লাহ 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 বন্ধ কোন হারাইলাম কোন বন্ধ কোন হারাইলাম কোন বন্ধ করে থাকতে পারলো না আমার মন হইয়াছে দেওয়ানা আল্লাহ 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 মাশাআল্লাহ দয়াল নামে এত মধু শেরালি নামে এত মধু খাইলে মধু পরায় নায়া আমার মন হইয়াছে দেওয়ানা আল্লাহ 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 মুর্শিদ নামে এত মধু আমাদের কইরাছে জাদু গো আল্লাহ 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 দিয়া দিয়া পৌরাও জালা দেখা দিয়া পৌরাও জালা আমরার মনের বেদনায়া আমার মন হইয়াছে দেওয়ানা আল্লাহ 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 মুর্শিদ নামে এত মধু মধুসূদ নামে এত মধু খাইলে মধু পরায় নায়া আমার মন হইয়াছে দেওয়ানা আল্লাহ 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 আল্লাহ
তোমরা যদি যাও গো মদিনা সালাতু সালাম গো আমার সালাম গো আমার নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা মদিনা শরীফের মাঝে জান্নাতের বাগান আছে গো মদিনা শরীফের মাঝে জান্নাতের বাগান আছে গো সেই বাগানে শুইয়া আছেন সেই বাগানে শুইয়া আছেন আমার নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা মদিনা শরীফের মাঝে দেখেছি মিম্বর আছে গো মিম্বরে খুতবা দিতেন সেই মিম্বরে খুতবা দিতেন আমার নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা সালাতু সালাম গো আমার সালাম গো আমার নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলে আলহামদুলিল্লাহ তারাগণ পশ্চিম পাড়া শিশু কিশোরদের উদ্যোগী কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় অষ্টম বার্ষিক ওয়াজ দুয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আবু আব্দুল্লাহ সাহেব খতিব তারাগণ বাইতুল আমান জামে মসজিদ আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া আজকের প্রধান মেহমান তরুণ তেজস্বী বক্তা হযরত মাওলানা এম এ কারি মোহাম্মদ মুক্তার হোসেন ফরিদি সাহেব খতিব শ্রেষ্ঠ মুস্তাফা কামাল জামে মসজিদ দরুইন আখাউড়া বিশেষ আকর্ষণ হযরত মাওলানা হাফেজ নুরুল ইসলাম বাবু সাহেব খতিব তারাগণ কেন্দ্রীয় জামে মসজিদ বিশেষ বক্তা হযরত মাওলানা হাফেজ কারি আতাউর রহমান খান সাহেব প্রধান শিক্ষক হযরত শেখ শাহের আলী জাহার হোসেন তারাগণী রহমাতুল্লাহ আলাইহি সুন্নি হাফিজিয়া ওয়াতিমখানা তারাগণ সার্বিক সহযোগিতায় প্রবাসী ও গ্রামবাসী দিগার উলামায়ে আহলে সুন্নাহ আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বী বাবারা যুবক ভাইরা পর্দানশীন আমার মা ও বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা আজকে এই ওয়াজ মাহফিলে আসতে পেরেছি আমরা খুশি না বেজার আর জোরে বলেন খুশি না বেজার
মহান মৌলা করিমের দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই জান্নাতের বাগানে আসার বসার সময় সুযোগটুকু দিয়েছেন। সেই জন্য মহান মৌলা করিমের দরবারে আমরা উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করি, জোরে সুরে বলে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম প্রিয় নবী, নূর নবী, হায়াতুন নবী, শফিউল মুজনবিন, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন, নূরে মুজাসসাম, শাহেনশাহে বনি আদম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূরানী কদম মুবারকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই জান্নাতের বাগান, এই জান্নাতের বাগান থেকে আমাদের সকলের গুনাহগুলো যেন মাফ করে, সকল বলেন আমিন। আজকে তারাগণ করতে পারা শিশু কিশোরদের উদ্যোগে মাহফিল, এই শিশু কিশোরের মাহফিল এই জন্য কি মুরব্বীরা কি প্যান্ডেলের ভিতরে আসা নিষেধ নাকি? মুরব্বীরা কি আসা নিষেধ না? মুরব্বীরা কি মনে কইরা বাইরে বসে রয়েছে বুঝি না। এই ছোট ছোট মাসুম বাচ্চারা যারা এখনো ভালো মন্দ বোঝে না, তারা এত সুন্দর একটা মাহফিল সাজাইছেন। আপনারা তো ভাগ্যবান যারা মাতা পিতা হয়েছেন, ঠিক কিনা বলেন না? এই শিশু কিশোরদের পিতা মাতাগণ ভাগ্যবান যে আপনার ছেলেরা এত সুন্দর একটি জান্নাতের বাগান সাজিয়েছেন। এই বয়সে তারা এগুলো শিখছেন, আপনারা ভাগ্যবান। তাদের সাথে সাথে আপনারা থাকুন, মাহফিলে আসুন। সুন্দর একটি পরিবেশ অনেক সুন্দর করে সাজাইছে, ঠিক কিনা? তাদের পাশে থাকুন। আল্লাহ পাক হতে পারে আমাদের আজকে এই মাহফিল থেকে আমাদের গুনাহগুলো মাফ করে দিতে পারেন। এমন হতে পারে কারোর জন্য এই মাহফিলটা শেষ মাহফিল হয়ে যাবে। গত বছর এই মাহফিলে ছিল, এই বছর অনেকে নাই, কবর দেশে আছে, আছে কি নেই? এমন হয়েছে না? আমাদেরও কোন গ্যারান্টি নাই যে কোন সময় কবরের বাসিন্দা হয়ে যায়। এই জন্য আমি বিনীত ভাবে অনুরোধ করব, আমার মুরব্বী বাবারা চলে আসুন, জান্নাতের বাগান মাহফিলে চলে আসুন। একটি কথা বলি, আমরা সকলে মিলেমিশে আল্লাহর কাছে একটু দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদেরকে ক্ষমা করেন। আমিন বলেন। আমার পাশে একজন বসলে একটু ভালো লাগলো, যদি একটু বসতো ভালো আছে। দুই পাশে খালি থাকলে আমার কাছে এতিম লাগে, কেউ নাই। বসেন সকলে, একটু দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি জোরে জোরে মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা कर लेगी कंदरे मन के আছে তো আপনা আসল আপন শুয়ে আছেন ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার তারাগণ পশ্চিম পাড়া শিশু কিশোরদের উদ্যোগে আজকে জান্নাতের বাগানে উপস্থিত আমার বাবারা, ভাইরা, বন্ধুরা, আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, ঠিক কিনা বলেন? কার ইবাদত চলবে? আরো জোরে কার? আমার আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি একমাত্র মানুষ আর জিনকে বানাইলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলি। এই জন্য ভাইরা বন্ধুরা বাবারা আমার, আজকে আমরা যারা এসেছি একমাত্র মহান আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, ঠিক কিনা বলেন? আমরা যারা মাহফিলে এসেছি কাউকে দেখানোর জন্য আসি নাই, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য এসেছি, ঠিক কিনা বলেন? আর না হইলে এত শীতের মধ্যে কেউ আসতো না। আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর দরবার থেকে গুনাহগুলো মাফ পাওয়ার জন্যই তো আমরা এই শীতটাকে অপেক্ষা করেও আমরা জান্নাতের বাগানে এসেছি, ঠিক কিনা বলেন? কথা বলো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ইবাদত করার জন্য পাঠিয়েছেন। এই জন্য বাবার বন্ধুরা আমরা তো আল্লাহ পাকের জিকির করেছিলাম, ঠিক কিনা? আমরা আল্লাহ পাকের জিকির করেছি, ভালো লাগছে না? খারাপ লাগছে? আল্লাহর জিকির করলে কি হয়? আল্লাহর জিকির করলে গুনাহ মাফ হয়। আল্লাহর জিকির করলে কলবের গুনাহ মাফ হয়ে যায়, কলবটা পরিষ্কার হয়ে যায়। আমার আল্লাহর নবী বলেন তোমাদের কাপড় চোপড় যখন ধৌত করো ডিটারজেন্ট পাউডার সাবান লাগাইয়া ময়লা পরিষ্কার করিয়া ফেলো। এই অন্তর এই কালটা যখন ময়লা হয়ে যায় গুনাহ করতে করতে, কালটা যখন ময়লা আবৃত হয়ে যায়, এই কালটাকে পরিষ্কার করতে হলে দুনিয়ার কোনো ডিটারজেন্ট পাউডার সাবান দিয়া পরিষ্কার করা যায় না। আমার আল্লাহর নবী বলেন এই কালটাকে পরিষ্কার করতে হলে ডিটারজেন্ট পাউডার দিয়া হবে না, একমাত্র আল্লাহর নামের জিকির দ্বারা পরিষ্কার হয়ে যায়। আল্লাহ নামের জিকির দ্বারা আপনার কালটা পরিষ্কার হয়ে যায়। আর এই কালটা যখন পরিষ্কার থাকবে, আমার নবী বলে এই বান্দাটা কোনদিন আল্লাহর বিরুদ্ধে কোনো কাজ করে না, এই বান্দা কোনদিন আল্লাহর বিধানের বাহিরে চলে না, এই বান্দা কোনদিন আমি নবীর তরিকার বাহিরে চলে না, এই বান্দা কোনদিন খারাপ কাজে লিপ্ত হতে পারে না। যার কলবের মধ্যে গুনাহ বেশি হয়ে গেছে, কালটা অন্ধকার হয়ে গেছে, এই বান্দা যে কোনো কাজ করতে পারে। যত রকমের খারাপের কাজ আছে, সর্বপ্রকারের খারাপি কাজ এই বান্দার দ্বারা হবে, কারণ তার কালটা অন্ধকার হয়ে গেছে, ঠিক কিনা বলে? ভাইরা বন্ধুরা আমার, এই মাসটা রজব মাস, যে মাসে আল্লাহর বন্ধুকে আল্লাহর বাড়িতে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীকে আল্লাহ পাক লামকারিনী আল্লাহর দিদার দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন জিবরাইল আমার বন্ধুকে নিয়ে আসো। কোথায়? আমার লামকানে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুকে দাওয়াত দিয়ে দাও। আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মারফত আমার নবীর কাছে দাওয়াত পৌঁছায়। জিবরাইল বলেন আল্লাহ আপনার বন্ধু মক্কা নগরে, সেই মক্কা থেকে 7 আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া
এই 70,000 নূরের পর্দা পাড়ি দিই আপনার বন্ধুকে আমি কিভাবে আনবো? আল্লাহ বলেন, তুমি জান্নাতে যাও, জান্নাতে গিয়ে দেখবে আমি আল্লাহ আমার বন্ধুকে আনার জন্য আমি বোরাক বানায়া রাখছি। জোরে বলো সুবহানাল্লাহ। আমি বাহন বানাইছি, তুমি জান্নাতে যাও। জিবরাইল জান্নাতে, জিবরাইল বলেন আমি জান্নাতে গিয়ে দেখলাম জান্নাতের ভিতরে বুরাক সারি সারি ভাবে দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে আছেন। এবার আমার আল্লাহ বলেছিলেন, ও জিবরাইল আমার বন্ধুকে যে বুরাকটা দিয়ে আনবা, তুমি জান্নাত থেকে খুব সুন্দর একটা মোটা মোটা তাজা একটা বুরাক নির্ধারণ করবো আমার বন্ধুকে আনার জন্য। জিবরাইল আলাইহিস সালাম বলেন আমি জান্নাতে গিয়ে দেখলাম জান্নাতের ভিতরে 70,000 বুরাক। সুবহানাল্লাহ বলেন। কত হাজার? আরো ধরে বলেন না। 70,000 বুরাক দেখলাম। জিবরাইল বলে আমার আল্লাহ বলেছে সবচেয়ে সুন্দর মোটা তাজা একটা বুরাক নেওয়ার জন্য। আমি যখন প্রথম বুরাকটা দেখলাম আমার কাছে সুন্দর লাগলো। আমি প্রথম বুরাকটা দেখার পরে দ্বিতীয় বুরাকটা যখন দেখলাম তার চেয়ে সুন্দর আরো বেশি তাকে লাগলো। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল বলেন আমি একটা দেখার পরে যখন আরেকটা দেখি তার চেয়ে বেশি আরেকটা বেশি সুন্দর, একটার চেয়ে আরেকটা বেশি সুন্দর। আমি কোনটা নবীর জন্য নির্ধারণ করব? আমি দেখতে 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 69,999টা বোরাকের সৌন্দর্য দেখলাম। একটার চেয়ে একটা সুন্দর, কোনটা আমি নিব? আমি চিন্তা করতে করতে আমি একদম পিছনে চলে যাই। আমি পিছনে যাইয়া দেখি রে একটা বুরাক মাটির মধ্যে শুয়ে আছে। এই বুরাকটা মাটির মধ্যে শুয়ে আছে। মাটিতে শুয়া শুয়া এই বুরাকটা ফুপিয়ে ফুপিয়ে কান্দে। জিবরাইল কই কিরে বুরাক, আজকে তো খুশির খবর, আজকে তো খুশি হওয়ার কথা। আমার আল্লাহর নবী এই জান্নাত হয়ে আল্লাহর দিদারে যাবে, আজকে তো খুশির খবর, তুমি কান্দো কেন? কারণটা কি? ওই বুরাক ডাক ডাকো জিবরাইল রে, ও জিবরাইল তোমার কাছে বললে কি হবে? জিবরাইল কয় বুরাক রে কি সমস্যা একটু বলে দেখো না, আমি একটা উপায় করতে পারি কিনা। সুবহানাল্লাহ বলেন। এবার বুরাক বলেন জিবরাইল তুমি আমাকে প্রশ্ন করেছো আমি কেন কান্দি? আমি এই জন্য কান্দি রে এই জিবরাইল আমি জানি আজকে আমার দয়াল নবীজি আল্লাহর দিদারে যাবেন। আমি জানি আল্লাহর নবী আল্লাহর দিদারে যাবে, এই জান্নাত পাড়ি দিয়া যাবে। আজকে খুশির খবর আমি এটা জানি, কিন্তু আমি জানি রে জিবরাইল তোমাকে আল্লাহ পাঠাইছে জান্নাতের ভিতরে। এই জান্নাতের ভিতর থেকে একটা সুন্দর মোটা তাজা একটা বুরাক নেওয়ার জন্য, যেই বুরাকটা দিয়া আবার নবী সফর করবে। এটা তো হাঁটতে পারতো না, এটা নিয়ে আমি কেমনে যাবো? আমার আল্লাহ কো জিবরাইল আমি আল্লাহ সব কিছু পারি জিবরাইল, কিন্তু যদি ওটা দাঁড়াইতে পারে না, যদিও হাঁটতে পারে না, এ জিবরাইল শোনো 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 রে, আমি তার শরীরের দিকে চাই নাই, আমি তার শক্তির দিকে তাকাই নাই, আমি দেখলাম রে এই বুরাকের ভিতরে আমার নবীর প্রেম আছে।
যে বুড়া আমার নবীর প্রেমে পড়ে কান্দে, যে বুড়া আমার নবীর খেদমত করার জন্য কান্দে রে জিবরাইল, আমি এই বুড়াটারে আমি কবুল করলাম। জিবরাইল তুমি এই বুড়াটাকে লইয়া যাও। জিবরাইল বলেন আমি বুড়াটার লাগামে ধরে যখন জিবরাইল তোমাকে আল্লাহ পাঠাইছে জান্নাতের ভিতরে, এই জান্নাতের ভিতর থেকে একটা সুন্দর মোটা তাজা একটা বুরাক নেওয়ার জন্য। যেই বুরাকটা দিয়া আমার নবী সফর করবে। সুবহানাল্লাহ। এই জিবরাইল শোনো, আমি বুড়া কিসের জন্য কান্দি? আমি আজকে দুর্বল, আমি শোয়া থেকে উঠতে পারি। জিবরাইল তোমাকে আল্লাহ পাঠাইছে জান্নাতের ভিতরে, এই জান্নাতের ভিতর থেকে একটা সুন্দর মোটা তাজা একটা বুরাক নেওয়ার জন্য। যেই বুরাকটা দিয়া আমার নবী সফর করবে। সুবহানাল্লাহ। এই শোনো, আমি বুড়া কিসের জন্য কান্দি? আমি আজকে দুর্বল, আমি শোয়া থেকে উঠতে পারি না। মাওলানা মুহাম্মদ আল্লাহর দরবারে দেখে দেখে বলে আল্লাহ আপনার হাবিব বিছানার মধ্যে আছেন, আমি কেমনি আপনার হাবিবের দরবারে দাওয়াতটা পৌঁছাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া জিবরাইল কাব্বিল কাদামাইনি। জিবরাইল আমার নবীর কদম মুবারকের নিচে চুমু দাও। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার নবী ঘুমান, জিবরাইল ইসলাম দাঁড়িয়ে আছেন, আমার নবীর ঘুম কেমনে ভাঙবে? আল্লাহ বলেন জিবরাইল কাব্বিল কাদামাইনি, আমার নবীর কদমের নিচে তুমি চুমু খাও। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল সমস্ত ফেরেশতাদের সরদার, সমস্ত ফেরেশতাদের সরদার, তিনি আমার নবীজির কদম মোবারকে চুমু খায়। সুবহানাল্লাহ বলেন না? জিবরাইল সালাম আমার নবী কদম মোবারকে যখন চুমু দিলেন, আমার নবী চক্ষু মোবারক খুললেন। সুবহানাল্লাহ। জোরে বলুন মারহাবা। আপনি প্রস্তুতি গ্রহণ করুন, আপনাকে নেওয়ার জন্য জান্নাত থেকে বাহন নিয়ে এসেছি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে নেওয়ার জন্য আমার সাথে এসেছেন হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলুন মারহাবা। মারহাবা। শুধু তাই নয়, আমি দেখলাম কিছুক্ষণের মধ্যে বোরাকটা এত সুন্দর হয়ে গেল, এত সুন্দর হয়ে গেল, এত তাজা মোটা হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে দেখলাম সব বোরাকের চেয়ে এই বোরাকটা বেশি সুন্দর হয়ে গেছে। করার মালিক কে? আল্লাহ পারে কি পারে না? এই জন্য বাবারা বন্ধুরা আমার, দুর্বল দেখলেই ধাক্কা দিয়া পালাইয়া দিও না, দুর্বল দেখলেই সরাইয়া দিও না। দেখবা এই লোকটার ভিতরে আমার নবীর প্রেম আসেনি। ঠিক কিনা বলে? নবীর প্রেম থাকলে দুর্বল দুর্বল থাকে না, দুর্বল সবল হয়ে যায়। সুবহানাল্লাহ। আবার জিবরাইল বলেন এই বুড়া তোর কপাল লাগছে, তোর কপাল খুলেছে রে। বুড়া এবার তুই বল আল্লাহ তোরে কেমনে কবুল করলো? সুবহানাল্লাহ বলেন। এটা অসুস্থ দুর্বল ছিলি, আল্লাহ কেমনে কবুল করলো তোরে? কথা বলে না। এ বুড়া বলেন জিবরাইল শোনো, আমি জানি মালিককে খুশি করতে হইলে দুইটা উপায় আছে। কয়টা উপায়? দুইটা উপায়।
এই জিবরাইল আমি জানি মালিককে খুশি করতে হলে মালিকের সাথে ভালো ভালো ব্যবহার করতে হবে। মালিককে খুশি করতে হলে মালিকের সাথে ভালো ব্যবহার করতে হবে, মালিকের হুকুম মানতে হবে, তাহলে মালিক রাজি হয়ে যায়। আরেকটা পদ্ধতি হলো রে, মালিকের কাছে বেশি বেশি কাঁদতে হয়। বেশি বেশি মালিকের কাছে যখন বেশি বেশি করে কাঁদবে মালিকের দয়া হয়, মায়া হয়। আমি দেখলাম আমার আল্লাহর কাছে কান্নাটা সবচেয়ে প্রিয় প্রিয় লাগে, এই জন্য আমি আল্লাহর দরবারে একটু কাঁদলাম। সুবহানাল্লাহ বলেন। আমার কান্নার কারণে নবীর মহব্বতে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবুল করেছে। ওই বুড়া আমার নবীর প্রেম ভালোবাসা অন্তরে স্থান দিয়েছে বলে আল্লাহ রাব্বুল আলামিন নবীর ভালোবাসা মহব্বতের কারণে বুড়াকে কবুল করেছেন। জোরে সোরে বলো সুবহানাল্লাহ। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি তোমার কষ্ট যাত না যিনি সইতে না, তোমার কষ্ট যাত না যিনি, সেই নবীজির মহব্বতে দুরূদ পড়িও। মন যদি দিতে হয়, মন যদি দিতে হয় নবী, ভালো যদি বাসতে হয় নবীকে, ঠিক কিনা বলো? এবার জিবরাইল সালাম বলেন আমি বুরাক লইয়া জান্নাত থেকে মক্কার দিকে রওনা হলাম। আমি যাইয়া দেখি আল্লাহর নবী উম্মে হানির ঘরে বিশ্রামের মধ্যে আছেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী উম্মে হানির ঘরে বিশ্রামে আছেন। এবারে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে বিশ্রামে পাইয়া হযরত জিবরাইল নামাজের সুরতে দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ বলেন। নবীর দরবারে আদব আছে কি নাই? আর দরবারে আছে কি নাই? জিবরাইল আমার নবীর বিশ্রাম দেখে জিবরাইল দাঁড়িয়ে আছেন, কিন্তু জিবরাইল ডাক দেয় না। সুবহানাল্লাহ বলেন না। নবী ঘুমায়, এই সময় ডাক দেওয়া বেয়াদবি হয়ে যাবে না? নবীর ঘুমে ডিস্টার্ব হবে না? ডিস্টার্ব হবে। আমার নবী উম্মে হানির ঘরের মধ্যে আমার নবী বিশ্রামের মধ্যে আছেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের পক্ষ থেকে আমার নবীকে দাওয়াত দেওয়ার জন্য এসেছেন। সুবহানাল্লাহ বলেন না। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলে ওয়ালা, উম্মে হানির ঘরে পাইলেন নবী আসে খুশিতে পড়ো সবাই দরুদ আলা, আসে খুশিতে নবী के বিশ্রামে পায়া জিবরাইল থাকে দাঁড়ায়া, নবী के বিশ্রামে পায়া জিবরাইল থাকে দাঁড়ায়া, ডাক দিতে সাহস না পেয়ে জিম্বা কদম তলায়, ডাক দিতে সাহস না পেয়ে জিম্বা কদম তলায়, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সালাম, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সালাম। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। এবার জিবরাইল আল্লাহর দরবারে
ডেকে ডেকে বলে আল্লাহ আপনার হাবিব বিশ্রামের মধ্যে আছেন, আমি কেমনে আপনার হাবিবের দরবারে আমি দাওয়াতটা পৌঁছাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া জিব্রাইল কাব্বিল কাদামাইহি, জিব্রাইল রে আমার নবী কদম মুবারকের নিচে চুমু দাও। সুবহানাল্লাহ বলেন। আমার নবী ঘুমা, জিবরাইল ইসলাম দাঁড়িয়ে আছেন, আমার নবীর ঘুম কেমনে ভাঙবে? আল্লাহ বলেন জিবরাইল কাব্বিল কাদামাইহি, আমার নবীর কদমের নিচে তুমি চুমু খাও। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল সমস্ত ফেরেশতাদের সরদার, সমস্ত ফেরেশতাদের সরদার, তিনি আমার নবীজির কদম মোবারকে চুমু খায়। সুবহানাল্লাহ কইতেন না? জিবরাইল সালাতুল্লাহ সালাম আমার নবী কদম মোবারকে যখন চুমু দিলেন, আমার নবী চক্ষু মোবারক খুললেন। সুবহানাল্লাহ বলেন। ও বাংলায় আমার নবী বলেন, ও জিবরাইল তুমি এই মুহূর্তে কেন এসেছো? জিবরাইল বলতেছেন ইন্নাল্লাহ হাসতাকা ইলা লিকাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন মারহাবা। ইন্নাল্লাহ হাসতাকা ইলা লিকাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ নিশ্চয় নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাক্ষাতের জন্য অপেক্ষা আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আপনার সাক্ষাতের জন্য অপেক্ষায় আছেন, আপনাকে নেওয়ার জন্য এসেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে জিবরিল দাওয়াত পৌঁছে দিলেন। জিবরিল সালাতুল্লাহ সালাম বললেন হুজুর আপনি প্রস্তুতি গ্রহণ করুন, আপনাকে নেওয়ার জন্য জান্নাত থেকে বাহন নিয়ে এসেছি বুরাক। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ আপনাকে নেওয়ার জন্য আমার সাথে এসেছেন হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন মারহাবা। শুধু তাই নয়, আপনাকে নেওয়ার জন্য আরো 50,000 ফেরেশতা এসেছেন। সুবহানাল্লাহ বলেন। আপনার হুজরা মুবারকের বাইরে অবস্থান করতেছেন। এই 50,000 ফেরেশতা আপনার পিছনে পিছনে আপনাকে স্লোগান দেওয়ার জন্য এসেছেন। সুবহানাল্লাহ। আবার নবী জিবরিল সাল্লাল্লাহু আলাইহি বললেন ও জিবরাইল আমাকে নেওয়ার জন্য এত বড় আয়োজন, আমাকে আল্লাহর দিদার দিবে, আল্লাহর দিদারে আমি চলে যাব, আমার উম্মতের কি উপায় হবে? সুবহানাল্লাহ। আমার নবী উম্মতের মায়ায় কান্দে, আমার নবী উম্মতের মায়ায় কান্দে। জিবরাইল সালাতুল্লাহ সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কাঁদবেন না, আজকে তো খুশির খবর। সুবহানাল্লাহ। আজকে তো খুশির খবর, আপনি জান্নাতে যাবেন, আপনি জান্নাত দেখবেন, আল্লাহর কুদরত দেখবেন, আল্লাহর দিদার হবে, আপনার তো খুশির খবর। কিন্তু আমার নবী তো উম্মতের মায়ায় কান্দে। সুবহানাল্লাহ। উম্মতেরই মায়ায় নবী কান্দেন জারে জার, উম্মতেরই মায়ায় নবী কান্দেন জারে জার। মাফ করে দাও হে আল্লাহ উম্মত গুনাহগার, মাফ করে দাও হে আল্লাহ উম্মত গুনাহগার। উম্মতেরই লাগি নবী দয়ালু সাগর পার করিবেন যিনি রোজে মহাশর, রোজে মহাশর। খারাপ লাগছে? উম্মতেরই লাগি নবী দয়ালু সাগর
মোর পার করিবেন যিনি রোজ মহাসর রোজ মহাসর সকল নবী কান্দিবে নফসি নফসি করিবে সকল নবী কান্দিবে নফসি নফসি করিবে শাফাআতের মালিক নবী করবে মোদের পার মাফ করে দাও হে আল্লাহ উম্মত গুনাহগার মাফ করে দাও হে আল্লাহ উম্মতেরি গুনাহ লইয়া আমার নবী উম্মতের গুনাহ লইয়া আমার আল্লাহর কাছে ক্ষমা চাই জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহর দরবার থেকে জিবরাইল আসে নবীকে নেওয়ার জন্য আর নবী উম্মতের জন্য কাঁদে জোরে বলুন না সুবহানাল্লাহ খোদার কাছে কয় কান্দিয়া গো বলেন বলেন উম্মতের গুনাহ লইয়া খোদার কাছে কয় কান্দিয়া গো আরে উম্মতের জান্নাত দিয়া উম্মতের জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ মোদের রাসূল আল্লাহর মেহমান আহায়া মোরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান আহায়া মোরা বড় ভাগ্যবান মোদের রাসূল আরে জিবরাইলে কয় কান্দিয়া আরে খোদার কাছে কয় কান্দিয়া গো আরে জিবরাইলে কয় কান্দিয়া আর জিদত বলবেন গিয়া গো আরে উম্মতের পার করিব উম্মতের পার করিব আমার পাখার পর দিয়া মোদের রাসূল আল্লাহর মেহমান আহায় আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান জোরে বলেন মারহাবা এবার আমার নবী দু জাহানের বর্ষা নবী ওই বুড়াকে উঠার জন্য প্রস্তুত হয়ে গেলেন জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের জিম্মাদারি আমার আল্লাহ হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী জিবরাইল সালাতু ওয়াস সালাম আমার নবীকে জিবরাইল বুড়াকের মধ্যে উঠায় আমার নবী যখন বুড়াকের মধ্যে উঠবে হযরত জিবরাইল হযরত মিকাইল ওই বুড়াকে লাগামের মধ্যে শক্ত করে ধরলেন সুবহানাল্লাহ বলেন আর ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে ওঠার জন্য সেই বুড়াকের গদিটা ঠিক করে দিচ্ছেন সুবহানাল্লাহ বলেন যারা ফেরেশতাদের সর্দার সুবহানাল্লাহ বলেন আর আমার নবীর খেদমতে আছেন মারহাবা বলেন আমার নবী বুড়াকের উপরে একটা কদম দিবে এমন সময় বুড়াটা নড়াচড়া করলো একটু নড়াচড়া করলো জিবরাইল বুড়াটাকে একটু ধমক দিয়ে বললেন এই বুড়া তুমি জানোনি তোমার পিঠে যিনি সওয়ার হচ্ছিলেন তিনি হলেন দুজাহানের বাদশা নবী সুবহানাল্লাহ উনি উঠতেছিল তুমি লড়াচড়া করলা কারণটা কি জিবরাইল তুমি জানো না বুড়াটা বলে আমি নবী আমি চিনি দুজাহানের বাদশা নবী আমি চিনি কিন্তু আমি ওনাকে না উঠানোর জন্য আমি লড়াচড়া করি নাই কিন্তু আমি আমার নবী থেকে একটা কথা শোনার জন্য আমি লইরা দাঁড়াইলাম জোরে বলেন সুবহানাল্লাহ একটু মনোযোগ দিয়ে শুনেন এই জিবরাইল আমি একটু লড়ে দাঁড়াইলাম নবীর সাথে আমার একটা কথা আছে আমার নবী বলে জিবরাইল কি কথা একটু শোনো না জিবরাইল বলে বলো তোমার কি কথা আছে এবার বুড়াটা ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ নবী আজকে আপনি আমার পিঠে চড়ে আপনি সফর করবেন সুবহানাল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ নবীজি
ধন্য হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আপনি আমার সাথে একটা কথা দিবেন। কি কথা? হাসরের ময়দানে আপনি আপনার কোটি কোটি উম্মতকে যখন আপনি তরাইবেন, সুপারিশ করবেন, হাসরের ময়দানে আপনি একটা বুরাক ব্যবহার করবেন। আপনি বলুন না, আপনি হাসরের ময়দানে আমার পিঠে উঠবেন নি? কত ভালোবাসা এই বুরাকে! এখনো চাই, হাসরের দিনও চাই। মারহাবা বলে। নবী তুমি আমার হয়ে যাও, আহা নবী তুমি আমার হয়ে যাও, আমি তোমার তুমি আমার, একবার কথা দাও বলেন, আমি তোমার তুমি আমার, একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও। এ বাবারা বলো না, নবী তুমি আমার হয়ে যাও, আমি তোমার তুমি আমার, একবার কথা দাও, আমি তোমার তুমি আমার, একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি। তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে তোমায় বিহনে, তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে তোমায় বিহনে। আরে গুনাহগার উম্মত ডাকে একবার ফিরে যাও, গুনাহগার উম্মত ডাকে একবার ফিরে যাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি। আমি তোমার তুমি আমার, আমি তোমার, একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও, আমার নবী তুমি। জোরে বলো মারহাবা। এবার জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, বোরাকে তো বড় দাবি। আমার নবী বলেন, বোরাক রে, যে আল্লাহ তোমাকে আজকে কবুল করছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তোমারে কবুল করবে। বোরাক খুশি। আমার নবী বুরাকের উপর চড়লেন। জিবরিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াসালাম বুরাকের সুজরে আগে যায়। আমার নবী বুরাকের উপর চড়েছেন, আর 50,000 ফেরেশতা আমার নবীর পিছনে পিছনে ইস্তেকবাল দেওয়া শুরু করে দিয়েছেন। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবী কিছুক্ষণ যাওয়ার পরে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে নামেন। নাইমা 2 রাকাত নামাজ পড়েন। সুবহানাল্লাহ বলেন না, 2 রাকাত নামাজ আদায় করলেন। আমার নবী বললেন, ও জিবরাইল, এই জায়গা কোন জায়গা? আমি 2 রাকাত নামাজ পড়তাম, কারণ কি? আমার নবী এই প্রশ্নের জবাবে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, এই জায়গাটার নাম হলো ইয়াসরিব। নাম কি? এই জায়গাটার নাম হলো ইয়াসরিব। ইয়া রাসূলুল্লাহ, কোন এক সময় আপনি হিজরত করে এই দেশে আসবেন। সুবহানাল্লাহ বলেন। তুমি ছিলে ইয়াসরিব নামে অলক্ষণের দেশ, তুমি ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ। আরে নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, সব বলিব সব বলিব
ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় না, সব ভুলিব কিন্তু তোমায়। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গার মধ্যে কোন এক সময় আপনি হিজরত করে আসবেন। আপনি আজকে মেরাজের জমিতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই ইয়াসরিব শহর ইয়াসরিবের মধ্যে আপনাকে 2 রাকাত নামাজ পড়াইয়া আপনার কদম মোবারকের দুলি লাগাইয়া এই ইয়াসরিব গারে ধন্য কইরা দিয়েছে। সুবহানাল্লাহ। এই ইয়াসরিব গারে পবিত্র বানাইছে, জোরে বলো সুবহানাল্লাহ। কিছুক্ষণ আবার কিছুক্ষণ যাওয়ার পরে জিবরাইল বলেন, হুজুর এখানেও নামেন। আমার নবী বলেন, এই জায়গাটার নাম কি, এখানে কেন? এখানেও 2 রাকাত নামাজ পড়বেন। আমার নবী বলেন, ও জিবরাইল এই জায়গাটা কি, এই জায়গাটা কোন জায়গায়? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটা হলো ওই জায়গা যেই জায়গার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া মুসা নবী আল্লাহর সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, মুসা নবী আল্লাহর সাথে দাঁড়াইয়া দাঁড়াইয়া কথা বলতেন। এই জায়গাটা আপনি এখানে একটু নামাজ পড়েন, এই জায়গাটা আপনি জন্ম করে যান। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে আল্লাহর সাথে কথা বলতেন, এই জায়গাটার দাম কত? আমার নবী এখানে নামাইয়া নামাজ পড়াইয়া দাম আরো বাড়াইয়া দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার জিবরাইল আমার নবীকে নিয়ে রওনা হয়েছে। মাঝখানে অনেক ঘটনা আমি সংক্ষেপ করতে চাই। জিবরাইল যাইতে যাইতে বাইতুল মুকাদ্দাসে যাইয়া জিবরাইল আমার নবীকে নামাইলে। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাইতুল মুকাদ্দাসের ভিতরে প্রবেশ করুন, আমি বুরাকটাকে রেখে আমি আযান দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল বাইতুল মুকাদ্দাসের পাশে বিশাল বড় এক পাথরের মধ্যে শাহাদাত ফুল দিয়ে গাই দেওয়ার কারণে একটা ছিদ্র হয়েছিল। ওই ছিদ্রের মধ্যে বুরাকের রশিটা বাঁধলেন। এবার জিবরাইল মিনারায় উঠে আযান দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল এদিকে আযান দেয়, ওই দিক দিয়ে বাইতুল মুকাদ্দাসে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত বাইতুল মুকাদ্দাসে সকল নবী উপস্থিত। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীরা কি মরে? এদের মাজার শরীফে রওজা শরীফের দিকে একবারে পৌঁছে গলে গেছে, তাইলে বাইতুল মুকাদ্দাসে গেলে কেমন? যারা নবীকে মরা বলে, নবীদেরকে মৃত বলে, কবরে নাই পৌঁছে গেছে বলে, তারা বেঈমান। ধরে বলেন তারা কি বেঈমান? আমার আল্লাহ বলেন হাদিসে কুদসি, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলু আজসাদিল আমবিয়া। আমার আল্লাহ বলেন, নিশ্চয় নিশ্চয় আমি জমিনকে হারাম করে দিয়েছি আমার নবীদের দেহ মোবারক ভক্ষণ করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আল্লাহর নবীদের এই শরীর মোবারককে খাওয়া জমিনের জন্য হারাম করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হারাম হারাম। নবীরা রওজা শরীফে জিন্দা আছেন, মারহাবা বলেন। আমার নবী বাইতুল মুকাদ্দাসের ভিতরে জিবরাইল আযান দেয়। আদম নবী কয়, আমি তো সমস্ত নবীদের আগে দুনিয়াতে এসেছি, প্রথম নবী। আজকে এই 1,24,000 কম বেশি নবী পয়গম্বর জন্মছে, সবার ইমাম আজকে আমি হইতাম। মনে মনে বাসনা। ইব্রাহিম নবী কয়, আমি হইলাম মিল্লাতা বিকুম ইব্রাহিম, আমি ইব্রাহিম নবী সমস্ত মুসলিম জাতির পিতা। আমি মুসলিম জাতির পিতা হিসাবে আজকে বিশাল জামাতের ইমামতি মনে আমারই করতেইব। নবী কয়, আমি হইলাম শরীয়তের প্রথম রাসূল, দুনিয়াতে এসেছি
আজকে এই বিশাল নবীদের জামাতের ইমামতি আমার মনে হয় আসবে। মুসা নবী কয় আমি আল্লাহর সাথে কথা বলতাম, আল্লাহ আমাকে বড় ভালোবাসে, আমাকে কালিমুল্লাহ উপাধি দিয়েছে, মনে হয় বিশাল জামাতের ইমামতির দায়িত্ব আমারই হবে। সুবহানাল্লাহ। ঈসা নবী কয় আমাকে আল্লাহ রাব্বুল আলামিন রুহুল্লাহ উপাধি দিয়েছেন, বাবা ছাড়া বানাইছে, আমারই মনে হয় ইমামতের দায়িত্ব রাখবে। এক একজনে এক একটা তাদের ধারণা ইমাম হবেন। জিবরীল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করে ডান হাত ধরে আমার নবীজিকে ইমামের মুসল্লায় দাঁড় করাইয়া দিলেন। সুবহান। সমস্ত নবীরা কাতার বন্দী হয়ে আমার নবীর পিছনে নামাজ আদায় করেছেন। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবী হয়ে গেলেন ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম। জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবী এসেছেন আগে, যদিও পরে এসেছেন, কিন্তু আমার নবী হইল প্রধান। ঠিক কিনা বলেন? সুবহানাল্লাহ। দুনিয়াবাসীকে বোঝাই নিচ্ছেন যে দেখো, যদিও আদম নবী আগে এসেছেন, আগে আসার কারণে তিনি বড় নয়, যিনি আজকের ইমাম তিনি হলেন প্রধান। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার জিবরাইল নামাজ শেষ হওয়ার পরে আমার নবীকে লইয়া আসমানের দিকে রওনা হলেন। প্রথম আসমানে যাইয়া আসমানের দরজার মধ্যে যখন টোকা দিলেন, আসমানের দরজার দারোয়ান বলে কে? বললেন আনা জিবরাইল, আমি জিবরাইল। কিসের জন্য? দরজা খোলো। ওই দারোয়ান ডেকে বলে জিবরাইল রে, আসমানের দরজা আজকে একজনের জন্য খোলা হবে। এ জিবরাইল, আজকে তোমার এই আসমানের দরজা খোলা হবে না। আসমানের দরজা খোলার জন্য একমাত্র একজনের জন্য খোলার অনুমতি আজকে আছে, যার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার জিবরাইল বলে আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে তো? সুবহানাল্লাহ বলেন না? এই কথা শোনার পরে আসমানের দরজার দারোয়ান সাথে সাথে দরজা খুলিয়া দিয়া তিনি আমার নবীকে ইস্তেকবাল দিলেন। মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা। আমার রাসূলকে মারহাবা জানিয়ে আসমানের দরজা খুলিয়া দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল সালাম আমার নবীকে নিয়ে প্রথম আসমানে যাওয়ার পরে আমার নবী বলে প্রথম আসমানে যাইয়া আমি দেখলাম হযরত আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন না? আদম নবী না বাইতুল মুকাদ্দাসে ছিল, আবার প্রথম আসমানে গেল কোন সময়? আমার নবী তো বোরাক দিয়ে গেছেন, আদম আলাইহিস সালাম কি দিয়ে গেলেন আল্লাহই ভালো জানেন। জিবরাইল দ্বিতীয় আসমানে যায়, দ্বিতীয় আসমানে গিয়ে একই কথা, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কাউকে আসমানের দরজা খোলা হবে না। বললেন তিনি এসেছেন, দরজা খুলে দিলেন, ইস্তেকবাল জানাইলেন। আমার নবী বলেন আমি ওখানে গিয়ে দিই হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন। জোরে বলো সুবহানাল্লাহ। আমি এক থেকে আমি এক এক আসমান পাড়ি দিয়ে দিই, প্রত্যেকটা আসমান আমি এক একজন নবীর সাক্ষাৎ পাইলাম। জোরে বলো সুবহানাল্লাহ। সপ্তম আসমানে যাইয়া দেখি বিশাল এক সিংহাসনের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা। জোরে বলো না সুবহানাল্লাহ। আমার নবী সপ্তম আসমানে গিয়ে আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখা পাইলেন। গিয়ে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম বিশাল এক সিংহাসনের মধ্যে বসা আছেন। জোরে বলো না সুবহানাল্লাহ। আমার নবী বলেন ও জিবরাইল, এই সুন্দর ব্যক্তিটা সিংহাসনে বসা লোকটাকে? জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা হলো ইব্রাহিম নবী। সুবহানাল্লাহ। আমার নবী ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সালাম বিনিময় করলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ইব্রাহিম আলাইহিস সালামের সিংহাসনের চতুর্পাশে ছোট ছোট
বাচ্চারা খেলাধুলা করে, যেন বলো সুবহানাল্লাহ। কোথায়? সপ্তম আসমানে ইব্রাহিম নবীর সিংহাসনের চতুর্পাশে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে। আমার নবী বলেন, ওগো ইব্রাহিম, আপনার এই চতুর্পাশে ছোট্ট ছোট্ট বাচ্চা, এরা কারা? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এগুলো হলো আমার সন্তান। জোরে বলো সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, এই সন্তানগুলো এই নাবালেক অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়েছে। এই সন্তানগুলো মা বাবার খেদমত করতে পারে নাই, বাবাকে ডেকে শান্তি হইতে পারে নাই, মাকে দেখিয়া চক্ষু শীতল করতে পারে নাই, বাবার আদর পায় না, মায়ের আদর পায় না। ছোট্ট শিশু অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মাকে মা বলে ডেকে ডেকে তৃপ্তি হইতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই সন্তানগুলো আল্লাহ পাক আমাকে দিয়ে দিন, আর আমি মা বাবার আদর দিয়া রাখি। ইয়া রাসূলুল্লাহ, এই সন্তানগুলো নিয়ে আমি হাসরের ময়দানে উঠবো, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঘোষণা দিয়ে দিবে, তোমরা বিনা হিসাবে জান্নাতে যাও। তোমরা বিনা হিসাবে জান্নাতে যাও। তখন প্রত্যেকটা সন্তান আল্লাহর সামনে দাঁড়ায়া দাঁড়ায়া বলবে, আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমাদের মা বাবাকে আমাদের সাথে জান্নাতে না বানাইবেন, ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না। এই সন্তানগুলো মা বাবাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য নবীজি বলেছেন, ছোট ছোট মাসুম বাচ্চারা যখন দুনিয়া থেকে বিদায় হয়, মা বাবা অনেক কষ্ট পায়, তারপরেও যদি ধৈর্য ধারণ করতে পারে, রোজ কিয়ামতের ময়দানে এই ছোট ছোট বাচ্চাগুলো, আপনার এই সন্তান আল্লাহর কাছে সুপারিশ করে করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, ধৈর্য ধারণ করতে পারলে। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম নবী থেকে বিদায় নিয়া আমার নবী রওনা দিলেন ঊর্ধ্বগমনে সিদরাতুল মুনতাহায় গিয়ে বোরা থামলেন। জিবরাইল সালাতুল সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই হলো সিদরাতুল মুনতাহা। সুবহানাল্লাহ বলেন না, এই হলো সিদরাতুল মুনতাহা। ইয়া রাসূলুল্লাহ, এই সিদরাতুল মুনতাহা হইল আমার এই বর্ডার, আমি এর উপরে আর যাইতে পারবো না। কেন? এর উপরে যদি আমি আরেকটি কদম দেই, তাহলে আমার 600 নূরের পাখা জ্বলে ছাই হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেন জ্বলবে? আল্লাহর নূরের তাজাল্লিতে। সুবহানাল্লাহ। জিবরাইল যদিও নূরের ফেরেশতা, তারপরও আল্লাহর নূর সহ্য করতে পারছে না। সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহার উপরে আর আল্লাহর নূর সহ্য করতে জিবরাইল পারছে না। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে বোরাকও আর যাবে না, আমিও আর যাব না। আল্লাহ নবী বলেন, তাহলে আমি কেমনে যাব? জিবরাইল বললেন, আল্লাহর পক্ষ থেকে একটা বাহন আসবে, যার নাম হলো রফরফ। নাম কি? রফরফ। সুন্দর নরম একটা চাদরের গদির মতো সেই রফরফে সে আপনাকে নিয়ে যাবে লামুখানে। করে বলো সুবহানাল্লাহ। এবার জিবরাইল, আমার তো আলোচনাটা দীর্ঘ আলোচনা, আমি শুরু শেষ করতে পারি না, সময় শেষ হয়ে যায়। তো আমি সামান্য একটু ডাক দিতে চাচ্ছি আর কি। জিবরাইল আলাইহিস সালামকে আমার নবী বলেন, জিবরাইল, তুমি যে এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত আসলে শুনেছে, এখন তুমি তো ইব্রাহিম আলাইহিস সালামকে একবার বলছিলা
ইব্রাহিম যখন নমরুদের আগুনে নিক্ষিপ্ত হবে এমন সময় বলছিল তুমি নাকি অনেক আল্লাহর কাছে যাইতে পারো। ইব্রাহিমকে বলছে তুমি আল্লাহর অনেক কাছে যাইতে পারো। ইব্রাহিম নবী আপনি বলুন আল্লাহর কাছে কি বলতে হবে। এই মুহূর্তে আপনি নমরুদের আগুন আপনাকে ফেলে দেওয়া হবে, আমি আল্লাহর এত নিকটে যাইতে পারি, আপনি বলুন আমি আল্লাহর কাছে পৌঁছে দিব। আজকে তুমি এখানে এসে শেষ, আজকে তুমি বলো আমি আল্লাহর নিকটে এত কাছে যাইতে, আল্লাহর এত নিকটে যাইতে পারি। জিবরাইল তুমি বলো তোমার কোনো কথা আসেনি, আমি আল্লাহর কাছে পৌঁছাই দেব। উল্টা জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আমার একটা আরজি আল্লাহর কাছে পৌঁছায়া দিবেন। যখন রোজ কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পর আপনার উম্মত যখন ফুলসিরাত পাড়ি দিবে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার দরখাস্ত, আমি জিবরাইল 600 নূরের পাখা ওই ফুলসিরাতের মধ্যে আমি বিছায়া দেব। আপনার উম্মত গুলাকে যেন আমার পাখার উপর দিয়া ফুলসিরাতটা পার কইরা দে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জিবরাইল আমার নবীর উম্মতকে পার করার জন্য ফুলসিরাতের মধ্যে পাখা ঢুকিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। কেমন উম্মত আমরা, কেমন নবীর উম্মত। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের জন্য আমার পাখাগুলো বরাদ্দ করে দিলাম। সুবহানাল্লাহ, আপনার কদম মোবারকের উসিলায় আমি সৃষ্টি হয়েছি আপনার উম্মতের খেদমত দিতে। বলুন না সুবহানাল্লাহ। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফরফ দিয়ে আল্লাহর লামকানের দিকে রওনা করেন। করে বলুন না সুবহানাল্লাহ। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে ফিরে আসলেন, বোরাকও আসলেন। ওখান থেকে শুধু রফরাফ আমার নবীকে নিয়ে গেলেন। যাইতে যাইতে মাকামে তাওয়া এমন এক জায়গায় গেলেন, সেখান থেকে আমার রাসূলকে নিয়ে একেবারে আল্লাহ পাকের লামকান, সেখানে একেবারে আমার নবী যায়া একেবারে এক অন্ধকারের মধ্যে পড়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে অন্ধকারের মধ্যে পড়ে গেলেন। তারপরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে বাহনটা, যে রফরফটা আমার নবীকে নিয়ে আসছিল, সেই রফরফটাও এখন আর নাই। সুবহানাল্লাহ বলেন না। আমরা একটা নতুন জায়গায় যদি যাই, একজন লোক যদি আমাদেরকে সাথে নিয়ে যায়, হঠাৎ করে এক অন্ধকার জায়গায় যদি দেখি নাই, তো আমার কেমন থাকবো? ভয় লাগবে কি লাগবে না? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে একটু ভয় ভয় অনুভব করলেন। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ বাজায়া দিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। কেন? যে আমার নবী সব সময় আবু বকরকে রাখতেন সাথী হিসাবে, সব সময় সাথে রাখতেন। তো আমার নবী এই আবু বকরের কণ্ঠ শুনলে কি বললেন? আবু বকরের কণ্ঠে বলতেছেন ইয়া মুহাম্মদ ফাইন্না রাব্বাকা ইউসাল্লি, হে মুহাম্মদ একটু অপেক্ষা করো, আপনার প্রভু সালাত পেশ করতেছেন। জোরে বলো সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছার স্বাগত। আল্লামা কারি মুহাম্মদ মুখতার হোসেন ফরিদী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগত। এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মারহাবা বলেন না। আমার নবী যখন ভয়ে ভয়ে আছেন, তখন কি বললেন? ইয়া মুহাম্মদ ফাইন্না রাব্বাকা ইউসাল্লি, হে মুহাম্মদ একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, আপনার প্রভু সালাত পাঠ করতেছেন। এবারে বলুন না সুবহানাল্লাহ। এই সালাত কি নামাজ? আল্লাহ কি নামাজ পড়ে? কথা বলেন, আল্লাহ কি নামাজ পড়ে? নামাজ কারা পড়ে? আমরা মুসলমান নামাজ পড়ি। আপনার প্রভু সালাত পাঠ করতেছেন, মানে আপনার প্রভু আপনার উপর দুরূদ পাঠ করতেছেন। জোরে বলো সুবহানাল্লাহ। এবার আমার নবী আবু বকরের কণ্ঠে যখন কণ্ঠের মতো আওয়াজটা শুনলেন, একটু সাহস পাইলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটু অপেক্ষা করলেন, আবার আবু বকরের কণ্ঠে আবার আওয়াজ দিলেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন আওয়াজটা বাজায় দিলেন। কি বাজাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উদনু ইয়া আহমদ, উদনু ইয়া মুহাম্মদ, ও আহমদ, ও মুহাম্মদ, আর একটু কাছে আসো। সুবহানাল্লাহ। এই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বন্ধুকে লামুকানে নিয়ে এমন প্রেমের খেলা খেলছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কি বলতেছেন? আরেকটু কাছে আসুন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এত নিকটে গিয়েছেন, এত নিকটে গিয়েছেন, হাদিস শরীফে এসেছে একটা ধনুক যখন টান দেওয়া হয় তখন দুইটা মাথা যখন একেবারে কাছে চলে আসে, আমার নবী তত কাছে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতি, আমি আমার আল্লাহকে উত্তম সূরতে দেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনকে উত্তম সূরতে দেখেছি। আমি যখন আল্লাহর একেবারে কাছে গেলাম, আল্লাহর কুদরতি হাত মোবারক আমার কাঁধের মধ্যে যখন রাখলেন, আমি অনুভব করলাম, আমি আমার অন্তরটা একটু শীতলতা অনুভব করলাম। সুবহানাল্লাহ বলেন না। এবং আমি আমি অর্জন করলাম এমন জ্ঞান, আসমান জমিনে যত এলেম আছে সমস্ত এলেম যেন আমার সিনার মধ্যে চলে এসেছেন। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ পাকের কুদরতি হাত মুবারক যখন আমার কাঁধের উপর রাখলেন, আসমান জমিনের সমস্ত এলেম আমার সিনায় এসে গেছে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে এই এলেমগুলো দেওয়ার জন্যই এই লামুকারে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, আমার রাসূলকে মেরাজে নিয়ে 3টা এলেম দান করছেন। সুবহানাল্লাহ বলেন না। কয়টা এলেম? 3টা এলেম দান করছেন। এক নম্বর হলো, হে হাবিব, আপনাকে আমি এই এলেমটা দান করছি, এই এলেমটা আপনার পারিবারিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, আকীদা, ঈমান সব জায়গার মধ্যে এলেমটাকে আপনি কাজে লাগাবেন। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর এলেম, আপনাকে এমন এলেম দিচ্ছি যে এলেমটা আপনি ইচ্ছা করলে যাকে আপনি দিতে পারেন। সুবহানাল্লাহ বলেন না। আরেকটা এলেম দিচ্ছি, এই এলেমটা বহন করার জন্য একমাত্র আপনিই সক্ষম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীকে একমাত্র আল্লাহর নবীর জন্য যে এলেমটা দিয়েছিলেন, ইলমে গায়েব, এটা কেউ জানে না, আমার রাসূল জানেন। যারা বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। যার যতটুকু আলোচনা করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আমি ধন্যবাদ জানাই এই তারাগণ পশ্চিম পাড়া শিশু কিশোরদেরকে, পাশাপাশি তাদের মা বাবাকে আমি ধন্যবাদ জানাই, এলাকাবাসীকে, যে আজকের এই মাহফিলটা করার মতন আপনারা সবাই সহযোগিতা করেছেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই শিশু কিশোরদেরকে আগামী দিনে যেন ইমাম হুসাইনি সৈনিক হিসাবে গড়ে উঠতে পারে এবং এই দ্বীন ইসলামের খেদমত করতে পারে। সকলে বলুন আমিন। আপনারা সবাই নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়বেন। সামনে আসতেছেন মাহে রমজানুল মুবারক, রমজান মাসে রোজা রাখবেন, মা বাবার খেদমত করবেন, হালাল খাবার খাইবেন, সঠিক পথে চলবেন। যেই পথে আমার নবীর দর্শন নেই, যেই পথে আল্লাহর ওলিদের দর্শন নেই, সেই পথে আমরা যাব। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। সবাই বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত।